রাজধানী এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, বেগম খালেদা জিয়ার আরও খবর জানাতে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথে এখন পর্যন্ত কোনো ধরনের সর্বশেষ তথ্য আমরা জানতে পাইনি, কারণ আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জায়েদ হোসেন তিনি কিন্তু গতকাল বেলা 12টা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সবশেষ তথ্য যে তিনি চিকিৎসা নিতে পেরেছেন এবং কি গুজবে কান না দেওয়ার একটি আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। সেই পর্যন্ত কিন্তু সর্বশেষ পরিস্থিতি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। আর এই ক্ষেত্রে আজকে এখন অবধি কোনো ধরনের সংবাদ সম্মেলন করা হয়নি তার পক্ষ থেকে। সেই বিষয়টা নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু অপেক্ষায় আছেন, বা আমরা আছি এখানে অপেক্ষায় যে কখন করবেন সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করে বলা যায়নি। বিভিন্ন জায়গায় সূত্রে জানা গেছে সেই বিষয়গুলো তারাও কোনো ধরনের তথ্য দিতে পারছেন না যে কখন আসলে তার সবশেষ পরিস্থিতির খবর দিতে পারবেন। এই বিষয়ের পাশাপাশি যদি আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আপনি জানেন যে আজকে যুক্তরাজ্য থেকে বিলি যিনি চিকিৎসক বিশেষজ্ঞ তিনি কিন্তু 10টা 20-এ এই ঢাকা বিমানবন্দর আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন এবং কি বেলা 12টা নাগাদ তিনি এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেই বিষয়গুলোটি কিন্তু আমরা পূর্বের সংবাদে নিশ্চিত করেছি। এ পর্যন্ত এছাড়াও রয়েছে চায়না বিশেষজ্ঞ এমনকি বিলি তিনি কিন্তু একা এসেছেন, 4 সদস্যের কোনো টিম কিন্তু আসেনি। এছাড়াও চায়নার যে বিশেষজ্ঞ দল রয়েছে তারা কিন্তু সন্ধ্যার পরে আসার কথা রয়েছে। সেই বিষয়টা কিন্তু আমরা গতকালকেই আমরা সেই বিষয়গুলো জানতে পেরেছি। এছাড়া এই কিছুক্ষণ আগে ঠিক 2টা বাজার কিছুক্ষণ আগে মৎস্য এবং প্রাণী উপদেষ্টা তিনি কিন্তু এসেছেন এই হাসপাতালে। এছাড়াও যদি বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি, সেই নিরাপত্তা ব্যবস্থার কিন্তু জোরদার রয়েছে। গতকাল থেকে না, শুধু দুদিন আগে থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে এসএসএফ এবং কি পিজিআর যারা আছেন, সদস্য যারা আছেন 7 জন এসএসএফ এবং কি পিজিআর 5, এই 12 জন বেগম খালেদা জিয়ার যে কেবিন রয়েছে সেই কেবিন ব্যবস্থার ধরনের ঘাটতি যাতে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করছেন তারা। এর পাশাপাশি তার কাটা যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেটার স্তরটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি প্রধান ফটকের সামনে যে সড়কটি রয়েছে এভারকেয়ার হাসপাতালটি সেটাও বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের আনাগোনা রয়েছে, পাশাপাশি যারা নেতাকর্মী রয়েছে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা খোঁজ নিতে এসেছেন তার শারীরিক সবশেষ তথ্য আসলে কি রয়েছে সেই উৎসুকভাবেই তারা কিন্তু অপেক্ষা করে আছেন। দীর্ঘ সময় তারা অপেক্ষা করে আছেন তার সবশেষ পরিস্থিতি জানার জন্য। তো তারপরেও যতটুকু আসলে সীমাবদ্ধ রাখা যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু করছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আসলে সাথে এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো সাথে। জি আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।